আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মা ছেলে এখন রাত্রে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিলাম। আর এই ডিমগুলো হলো আমার মুরগির ডিম। আজকে বিকেলবেলা ছাদে থেকে এগুলো নিচে নামিয়ে এনেছি। এগুলো দিয়ে আমি হলো বাচ্চা ফোটাবো। তো সেজন্য এই ডিমগুলো জাতি না বাওয়া ডিম সেটাই এখন পরীক্ষা করব। আর তার জন্য হলো যেখানে একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছি, তো আমি এই মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করে দিই। এই যে, তো এই যে এখন এখান থেকে একটা ডিম নিই। বিসমিল্লাহ। তো আমি কিছুক্ষণ আগে এটা মোবাইলে আর কি দেখলাম যে কিভাবে পরীক্ষা করতে হয়। হ্যাঁ, এই যেখানে একটু গোল সার্কেলের মতো দেখা যাচ্ছে, এটা জাতি ডিম। এই যে এখানে একটা ছায়ার মতো লাগছে। যে কোনো এক পাশে একটু ছায়ার মতো, মানে একটু গোল আকৃতি ছায়ার মতো থাকলে সেটাই জাতি ডিম। আর চতুর্পাশ যদি এরকম একদম স্বচ্ছ হয় পুরোটাই, তাহলে ধরে নিতে হবে সেটা জাতি না। তো একটা সাকসেস, এটা দেখি। এই যে এটা দেখুন বন্ধুরা, এটা কিন্তু এই যে এই পাশটাই দেখুন, এই পাশটা কিন্তু একটু ছায়ার মতো, মানে কালো কালো। আর এই পাশটা স্বচ্ছ। এই যে আরাফাত, ওখানে বুঝতে পারবা না, এই যে মোবাইলে এখানে দেখো, এই যে। তো এই ডিমটাও হলো জাতি। এটা দেখি। আর একটু দূরে থেকে ধরতে হয়। এটাও কিন্তু জাতি। হয়তো বা লক্ষ্য করে দেখতে পাবেন এই পাশটা একটা মানে সার্কেলের মতো লাগে। তো এরকম থাকলে কিন্তু মুরগির ডিম জাতি হয়। তো এরকম জাতি ডিম দিয়েই কিন্তু বাচ্চা ফোটানো সম্ভব। তাছাড়া কিন্তু মুরগির বাচ্চা ফোটানো যাবে না। তো এই যে এরকমই দেখুন, এই যে সার্কেলের মতন একদম ছায়া ছায়া লাগে, এটাই কিন্তু জাতি ডিম। তো এখানে আমার 7টা ডিম আছে, আমি 7টাই চেক করব। এটাও জাতি ডিম। এটা কি? এটা তো এখানে এটা দেখি, এটাও জাতি ডিম। এটা একবারে দিয়েই মানে বুঝতে পেরেছি এটা জাতি ডিম। এটা কি? এটার এই পাশে এই পাশে তাই না? এই যেখানে না, এখানে কিন্তু ছায়ার মতো, এই দেখুন এখানে ছায়ার মতো মনে হচ্ছে, চতুর্দিকে একদম স্বচ্ছ, কিন্তু এই একটা পাশ একটু কালচে কালচে মনে হয়, ভিতরে একটা ছায়ার মতো লাগছে। এটাই কিন্তু জাতি ডিম। তো আমি এটা কিন্তু আগে কখনো পরীক্ষা করি নাই, এইবার প্রথম আমি মোবাইলে দেখে তারপর হলো এই ডিমগুলো এখন আমি পরীক্ষা করছি, জাতি ডিম এবং বাওয়া ডিম। তো ইনশাল্লাহ এগুলো দিয়ে আমি মুরগির বাচ্চা ফোটাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।